এক ছিল একটি ছোট্ট গ্রাম। গ্রামের মানুষরা ছিল সহজ সরল পরিশ্রমী। তাদের মধ্যেই থাকত এক সৎ চাষি রহিম। সারাদিন মাঠে কাজ করাই ছিল তার একমাত্র জীবন। একদিন গ্রামে এসে হাজির হলো এক অদ্ভুত চেহারা সাধু। লম্বা জটা, লাল চোখ, গলায় রুদ্রাক্ষের মালা। সে নিজেকে বলল মহাতান্ত্রিক করালিনাথ, কিন্তু কেউ জানত না সে আসলে এক ভণ্ড সাধু। করালিনাথ ভয় দেখিয়ে বলতো, ও গায়ের মানুষ, তোমাদের ঘরে বিপদ। আমি চাইলে সব ঠিক করে দিতে পারি, তবে আগে দান দক্ষিণা দিতে হবে। ভয়ে অনেকেই তার কথা বিশ্বাস করতে শুরু করে। সহজ সরল রহিম ভাবল সাধু সন্ন্যাসীদের কথা বিশ্বাস করা উচিত। সে চাল, ডাল, সবজি আর কিছু টাকা নিয়ে দৌড়ে গেল সাধুর কাছে। সাধু চোখ বন্ধ করে অদ্ভুত আওয়াজ করে বলল, অহে চাষি, তুমি বিপদের মধ্যে। ফসল নষ্ট হবে, গরু অসুস্থ হবে। আমাকে প্রতিদিন দক্ষিণা দিলে তবে তোমার ঘর সংসার বাঁচবে। রহিম ভয়ে প্রতিদিনই কিছু না কিছু নিয়ে যেত, কিন্তু গ্রামের বুদ্ধিমান যুবক করিমের কিছুতেই বিষয়টা ঠিক লাগলো না। সে লুকিয়ে সাধুর কর্মকাণ্ড নজর রাখতে শুরু করল। এক রাতে করিম দেখে ভণ্ড সাধু রাতে গোপনে বাজারে গিয়ে জুয়া খেলে, আর রহিম সহ গ্রামের মানুষের টাকা লুকিয়ে রাখে নিজের বাক্সে। পরদিন করিম সবাইকে নিয়ে গিয়ে সাধুর আস্থানায় সব দেখিয়ে দিল। গ্রামবাসী ক্ষোভে বলল, আমাদের সঙ্গে প্রতারণা করে পালাতে পারবে না। সবাই মিলে তাকে গ্রাম থেকে বের করে দিল। রহিম লজ্জা পেয়ে বলল, আমি খুব ভুল করেছি। করিম তাকে বলল, ভুল করা সমস্যা না ভাই, কিন্তু ভুল জেনে চুপ থাকা আরও বড় ভুল। ভবিষ্যতে কাউকে বিচার করতে হলে তার কাজ দেখে বিচার করবে। সেদিন থেকে সবাই বুঝল, বাহ্যিক রূপ দেখে নয়, মানুষের আচরণ দেখেই তাকে বিচার করতে হয়। আর ভণ্ড লোক যতই নাটক করুক, সত্য একদিন প্রকাশ হবেই। এই ছিল গ্রামের সহজ সরল চাষি রহিম আর ভণ্ড সাধু করালিনাথকে নিয়ে একটি শিক্ষামূলক গল্প, যা আমাদের শেখায় সরল হও ভালো, কিন্তু সরলতাকে দুর্বলতা বানিয়ে দিও না।